শীতকাল আসলেই সবকিছুর মধ্যে যেটা আগে মনে পড়ে সেটা হচ্ছে এই ফুল বাগানটার কথা। যেহেতু আমাদের বাড়ি রানাঘাটেই, সেই জন্য মাথা পিছু প্রায় 30 টাকা করে টুকটুকি ভাড়া দিয়ে আমরা চলে এসেছিলাম এই ফ্লাওয়ার ভ্যালিতে চাপড়াতে। রানাঘাট স্টেশন থেকে টুকটুকিতে প্রায় 20 মিনিটের পথ। আর প্রথমেই এন্ট্রান্সটা এরকম, আর এখানে এসে দেখবে সবাই মাথায় একটা করে ফুলের রিং আর হাতে এতগুলো ফুল নিয়ে যাচ্ছে। আর ঢোকার মুখেই মাসিরা বসে রয়েছে অনেক ফুল নিয়ে। আর এখানে অনেক রকমের ফুল আছে, তার সঙ্গে অনেক ধরনের বুকেও আছে আর মাথার রিংও আছে, যেগুলো পরে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স। আজকে কিন্তু আমরা এখানে এসেছি পিকনিক করতে। সকাল থেকেই এত লোকের ভিড় দেখে ভালোই লাগছিল, কিন্তু শেষে আমার সাথে খুবই একটা খারাপ ঘটনা ঘটে গেছে। আমার নতুন সানগ্লাসটার বয়স বেশি দিন হয়নি। আজকেই আমি এখানে পরে এসেছিলাম সানগ্লাসটা পরে দুটো ছবি তুলবো। আর এই জমির ধার দিয়ে যখন হাঁটছিলাম আলের মধ্যে দিয়ে, প্রচুর মানুষ ছিল, পরপর পরপর হাঁটছিল, প্রচণ্ডই ভিড় ছিল সত্যি কথাই। আর তখনই আমার সানগ্লাসটা কোথাও পড়ে যায়। সানগ্লাসটা আমি যেখানে লাস্ট ইউজ করেছিলাম তারপর 10-15 মিনিট ঘোরার পরে আমার হঠাৎ মনে পড়ে আমার সানগ্লাসটা কোথায় গেল। তখনই চারিদিকে সানগ্লাসটা আমি খুঁজে দেখি, এবং যেখান থেকে আমি হেঁটেছিলাম সব জায়গাতেই খুঁজে দেখেছি, বাট আমি পাইনি। আমার মনে হলো হাত থেকে যদি সানগ্লাসটা আমার পড়েও যায়, এখানেই তো পড়ে থাকতো, তাহলে গেল কোথায়? হয়তো আমার সানগ্লাসটা পড়ে যাওয়ার পরই কেউ তুলে নিয়েছে, না হলে সানগ্লাসটা আমি নিশ্চয়ই খুঁজে পেতাম ওই জমির মধ্যে। কিন্তু খুঁজে তো পেলাম না, অনেক খোঁজার পরেও আমি সানগ্লাসটা খুঁজে পাইনি। আমার পিকনিকের মজাটা তখনই শেষ হয়ে গেল যখন আমার এই চোখের সানগ্লাসটা হারিয়ে গেল। দেখো, এই টাইমেও আমার চোখের সানগ্লাসটা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি আর ওটাকে বাড়ি নিয়ে আসতে পারিনি, হারিয়েই গেল আমার।